প্রিয় দর্শক, আমরা এখন শনি আখড়া ব্যস্ত সড়কে। এ হচ্ছে শনি আখড়ার সুয়ারেজ খাল। এটা আগে অনেক নোংরা ছিল, নর্দমা ছিল, পরিষ্কার করা হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে এই রাস্তাটা বহুদিন যাবতই এই অবস্থা পড়ে আছে। এখানে প্রচুর যানজট লাগে এবং জনগণের ভোগান্তিগুলো হয়। আপনারা দেখুন, গাড়িগুলো আসছে, দেখতে পাচ্ছেন। একটা ব্যস্ত সড়কের যদি অর্ধেক রাস্তায় ঢেকে যায়, অর্ধেক রাস্তায় যদি বন্ধ থাকে, তাহলে যানজট কেন লাগবে না? এখন আজকে শনিবার, সপ্তাহে কোনো কর্মব্যস্ততা নেই, সরকারি বন্ধের দিন। তারপরে দেখুন এই শনি একটা রাস্তাটা, অসহনীয় যানজট, জনগণের ভোগান্তি চরম আকার ধারণ করে প্রতি মুহূর্তে। সাপ্তাহিক ছুটির দিনে যদি অবস্থা হয় এবং যখন কর্মব্যস্ততা থাকে, তখন কি অবস্থা হবে একবার ভেবে দেখুন। বহুদিন যাবত এই রাস্তাটা এই অবস্থায় আছে, দেখার কেউ আছে বলে মনে হয় না। আসুন আপনাদের সামনে আরো ভয়াবহ চিত্র দেখাচ্ছি, চলুন। এদিকে আন্ডারপাস, যানজট থাকার অন্যতম কারণ। দেখুন, আজকে শুক্রবার, বন্ধর দিন, তারপরও এখানে যানজট নিত্যদিনের বিষয়। এই রাস্তাটা বহুদিন যাবত অবহেলা করে আছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখানে দৃষ্টি দিচ্ছে না। দেখুন, আন্ডারপাসের আরেকটি অংশ, এই অংশটা এখন জাম, একটা ফুটটা নেই, কিন্তু ফুটপাথ ঠিকই আছে। দেখুন, এই যে বোনাস হিসেবে তো ফুটপাথ রয়েছে দুই ধারে। আমরা শনি আখড়ার ওই পারে সুয়ারেজ খালটা দেখেছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এই জায়গার অবস্থা খুব ভয়াবহ। একটি কাঁচা বাজার, পাশাপাশি একটি মার্কেটের দোকানদাররা প্রচণ্ডভাবে ওনাদের ব্যবসা বাণিজ্য অবস্থা খুব খারাপ। কারণ এই ব্রিজ পার হয়ে এই আন্ডারপাস, এই ঝুঁকিপূর্ণ এই লোহার সেতুগুলোতে অনেক মানুষ আসতে চায় না। দেখুন চিত্রগুলো দেখুন, এটা আমাদের বাংলাদেশ, বৈষম্যবিরোধী বাংলাদেশের এখনও আমরা পরিচ্ছন্ন পরিবেশটা গড়তে পারিনি। কেন পারিনি এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভালো জানে। আপনাদের দেখালেন, মানুষ দেখবে, জানবে। হ্যাঁ বলেন, আপনার বোনের কথা সব বলেন। হ্যাঁ, কি করছে এটা বলেন, মানুষ শুনুক। হ্যাঁ, কোটি কোটি টাকা নিয়েছে রাস্তা মেরামতের কথা বলে, হ্যাঁ পরিষ্কার কথা বলে, কিন্তু কাজ হয়নি। কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে, টাকা নিয়েছে, কিন্তু কোনো কাজ করেনি। এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপনি কি আবেদন, কি জানাতে চান? এটা তদন্ত হোক। আচ্ছা, তদন্ত আচ্ছা আচ্ছা, তদন্ত হোক। যারা এটা করছে করে গেছে, হ্যাঁ হ্যাঁ, এটা তদন্ত হোক। তাদের দু একজনের নাম বলা যাবে? না, নাম বলা যাবে না। আচ্ছা ঠিক আছে। একজন বয়স্ক মুরব্বী, ভুক্তভোগী, উনি বললো ওনার মনের কথাটা। আমরা স্বাধীন সংবাদ এই তথ্যগুলো আপনাদের দেখাবো, অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টনক নড়বে এটা দেখলে। ধন্যবাদ আপনাকে। আমরা একজন বয়োবৃদ্ধ ব্যবসায়ীর কাছে শুনতে পেলাম এই প্রজেক্টে কোটি কোটি টাকা নেওয়া হয়েছে, কিন্তু কোনো কাজ হয় নাই, বিশাল দুর্নীতি হয়েছে। আপনারা দেখুন, স্বাধীন সংবাদ দেখাবে আপনাদেরকে। তা না মৃত্যু ফাঁদ ঠিক বোঝা যাচ্ছে না। দেখুন ভাইজান, তো এই মার্কেটের তা আপনারা কতদিন যাবত ভুগছেন বলবেন? কতদিন যাবত ভুগতে আসছেন এই রাস্তা নিয়ে? কয়েক বছর যাবত। আপনাদের বেচা কিনে তো তেমন একটা হচ্ছে না এই রাস্তার কারণে, তাই না? আপনারা আসলে সরকারের কাছে কি বলতে চান, যে এই রাস্তাটা আসলে মেরামত করা দরকার কিনা? অবশ্যই ঠিক আছে, ভালো। আর ফুটপাতে যে অবৈধ দোকানগুলো আছে, আপনাদের কি ক্ষতি হচ্ছে না? অনেক ক্ষতি হইতাছে, অনেক ক্ষতি হইতাছে। জি, অনেক ক্ষতি হইতাছে। আপনারা কি চান? এখন যা দেখতাছেন রাস্তাটা, হ্যাঁ হ্যাঁ, আপনি ধরেন 4টার পর আইবেন, আপনি ব্রিজের ওই পারে এই জায়গায় আইতে হইলে আপনার না হইলে আপনার 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা লাগবে আপনি ওই পারে এই জায়গায় আইতে হইলে। জি, আর মানুষ ঠিকমতো যাতায়াত করতে পারে না ফুটপাতের লেগে।
আবার ফুটপাত দেখেন একবার রাস্তার উপরে গেছে। জি আচ্ছা মুরব্বী, আপনার এটা সম্পর্কে কিছু বলবেন? এই রাস্তা ঠিক হওয়া দরকার। আচ্ছা ঠিক আছে, আপনি বুঝছি আনিজি ফিল করতেছেন। তবে আর যারা দেখছেন ভিউয়ার্স, আপনাদেরকে জানাচ্ছি শনিয়াকড়া একটি ব্যস্ততম এলাকা, ঘনবসতিপূর্ণ এলাকা। এখানকার ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না, একে তো ময়লার ভাগার, সেতু পাশাপাশি ফুটপাত। তাদের অভিযোগগুলো আমরা শুনবো। দেখুন তো ভাই, এই রাস্তার এই অবস্থা, আপনারা কি এটা স্বস্তি চান না রাস্তা ঠিক হোক এটা চান? হ্যাঁ, যা কতদিন যাবো এই রাস্তার এই অবস্থা? কতদিন হবে? এভাবে হ্যাঁ 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 হ্যাঁ, আপনাদের কথাগুলো আমরা জানিয়ে দেব যে আপনারা ভুক্তভোগীদের কথা শুনছেন। মশা, ডেঙ্গু, ম্যালেরিয়া এখান থেকেই জন্ম হয়, এবং এই যে ডেঙ্গু রোগটা যে প্রতি ঘরে ঘরে, এই শুধুমাত্র এই ময়লার ভাগারের কারণে। সবাই ফালানোর জন্য ব্যবস্থা করে, এই যে এগুলো ফালায় স্যালাবটার জন্য। আগে স্যালাব আসছিল, 100 বছরও স্যালাব এই কিছু হইতো না, সেই স্যালাবটা ভাঙতে বলাইছিল। এখানে একটা স্যালাব ছিল না, এটা পুরোটা স্যালাব ছিল, ওটা ভেঙে ফেলছে। এটা ভেঙে ফেলেছে এই বোল্ডার থেকে স্যালাবটা ভাঙছে। আপনার স্বাধীন সংবাদ, আমরা কথাগুলো বলবো, জনগণের ভোগান্তি তুলে ধরবো। এই স্যালাবটা ভাঙানোর কারণে এই পরিবেশ নোংরা, এই পরিবেশ নোংরা হয়েছে, আরও জনগণ এখন হাঁটাচলা কষ্ট হইতেছে। ধন্যবাদ ভাই। আমরা জনগণের অভিমতগুলো শুনতে পাচ্ছি। শনিয়াকড়া এই রাস্তাটা বহুদিন যাবৎ এই অবস্থা পড়ে আছে, আসলে এই সমস্যা চলতে পারে না। মাংসের দোকান আপনি দেখতে পাচ্ছেন যে ভাই, রাস্তার কারণে কি বেচা কিনি একটু খারাপ হচ্ছে না ঠিক আছে? তুলনামূলক কম না? এই রাস্তাটা ঠিক হলে হয়তো এত কম হতো না, বেশি হতো। আপনারা ব্যবসায়ীরা আসলে টিকে আছেন নাকি? যাক, ধন্যবাদ ভাইয়া। আমরা প্রতিবেদন, হ্যাঁ হ্যাঁ, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি শনিয়াকড়ার মতো একটি ব্যস্ততম এলাকায় দেখুন একটি বাজার, তুলনামূলক অত গ্রাহক নেই, শুধুমাত্র এই ভঙ্গুর রাস্তা এবং ময়লা আবর্জনা স্তূপের কারণে। দেখুন আপনারা, দেখুন কি মুরব্বী, বেচাকিনি কি আগের মতো আছে? রাস্তার কারণে একটু কম, একটু কম না রাস্তার কারণে? আপনারা কি চান, কি চান? রাস্তার মেরামত হোক, রাস্তা মেরামত হোক আপনারা চান? আপনারা দাবিটা বলেন সরকারের কাছে যে আপনারা রাস্তার মেরামত চান কিনা। ঠিক আছে, দেখুন একটি ব্যস্ততম বাজার, এখানে এই রাস্তাটার কারণে তেমন একটা গ্রাহক পাওয়া যাচ্ছে না, ওনারা কষ্ট করে টিকে আছে। হ্যাঁ হ্যাঁ ভাই, কষ্ট করে টিকে আছে। দেখুন একটা ব্যস্ততম বাজার। আমরা জানি যখন রাস্তা ঠিক ছিল শনিয়াকড়া বাজারে অনেক অনেক গ্রাহক হতো, কিন্তু রাস্তার কারণে গ্রাহক হচ্ছে না। কি বলেন ভাই? আপনাদের মনে কথা বলুন, স্বাধীন সংবাদ তুলে ধরবে। রাস্তা একটি ব্যস্ততম বাজার, অবস্থা যে খুব একটা ভালো সেটা বলা যাবে না, তবে আমরা চাইবো এই রাস্তাটি মেরামত করা হোক। আপনাকে বাজার দেখালাম, এখন দেখুন, দেখতে পাচ্ছেন এমনি রাস্তা অর্ধেক হয়ে গেছে, যানজটের বিশাল ভাগার, তার উপরে ফুটপাত দখল। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন ফুটপাত। শনিয়াকড়া থেকে মালতাইল কোনাপাড়া স্টাফ কোয়ার্টার পাশাপাশি ড্যামরা পর্যন্ত যাওয়া যায়, কিন্তু শনিবার, যদি আজকে শনিবারের বিদায় জামটা দেখতে পাচ্ছেন না, যদি অন্যান্য ব্যস্ততম দিনে হয় এখান দিয়ে মানুষ যাওয়া আসা করতে পারে না, প্রচণ্ড যানজট এবং জনভোগান্তি চরম আকার ধারণ করে। আমরা বন্ধ দিনে এই জন্য এসেছি যে সংকটগুলো যে তুলে ধরতে পারি। আর এই যে দেখুন ফুটপাত চলমান, আপনাদের দিকে যতটুকু চোখ যায় তারপরে দেখতেই পাবেন। কেন কেন এই অসম্মতি, কেন এই দ্বিমত? স্কুল, ইনস্টিটিউট আর রাস্তার বেহাল অবস্থা, কোমলমতি শিক্ষার্থীরা এদিক দিয়ে আসবে কিভাবে, এই ঝুঁকিটা তো রয়েই যায়, তার উপর ডেঙ্গু এবং ম্যালেরিয়ার প্রভাব তো রয়েছেই।
দেখুন বাজারের সাথে অঘোষিত আরেকটি বাজার। এই ফুটপাত থেকে সরকার টাকা পায় কিনা আমরা জানি না। যদি টাকা না পায় তাহলে এরা কেন থাকবে সেটা অনেক বড় প্রশ্ন। আচ্ছা, আপনাদের রাস্তায় কি আজকে তো জাম নেই, এমনি কি প্রতিদিন জাম থাকে? প্রতিদিনই জাম থাকে, অসহনীয় যানজট থাকে। আপনারা ঠিক মতো ব্যবসাও করতে পারেন না। করতে না না সেটাই, জাম থাকলে তো ব্যবসা দামের কারণে মানুষ আসতে পারে না। হ্যাঁ হ্যাঁ, আসতে পারে না দোকানে, সেটাই বলছি আমি। দোকানে আসতে পারে না, শুধু জ্যাম আর জ্যাম। একে তো ডেঙ্গু ম্যালেরিয়ার কারখানা, তার উপরে যানজট, তারপর আপনাদের ভোগান্তি। ভোগান্তির যন্ত্রণা ছাড়া আমরা অসুস্থ হয়ে যাই। প্রিয় গ্রাহক, প্রিয় ভিউয়ার্স, আপনারা ওনাদের সমস্যাগুলো জানতে পারছেন। কিন্তু এই শনি একটা রাস্তাটা বহুদিন যাবত অবহেলা পড়ে আছে, যানজট এবং ময়লা আবর্জনা ডাস্টবিন। এই রাস্তাটা এখনই অবশ্যই ঠিক করা উচিত এবং এদিকে দৃষ্টি দেওয়া উচিত, সংসদ কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি। একটি ব্যস্ততম মার্কেট, ময়লার ভাগার কোথায় নেই। দেখুন, ডেঙ্গু ম্যালেরিয়া কলেরা ডায়রিয়ার কারখানা হচ্ছে এটা। এখানকার পরিবেশ প্রচণ্ড দূষিত হচ্ছে এবং যানজট, ময়লার ভাগার এবং বাজারের এই যে অবস্থা, ফুটপাত সব নিয়ে এই যে এলাকার মানুষ প্রচণ্ড দুর্ভোগ পোহাচ্ছে। সংসদ কর্তৃপক্ষের ঘুম কবে ভাঙবে আমরা জানি না, তবে স্বাধীন সংবাদ সমস্যাগুলো আপনাদেরকে দেখাবে। শনিবারের চিত্র আপনাদের দেখাচ্ছি, সাপ্তাহিক বন্ধের দিনের তারপরও শনি একটা অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন। চারিদিকে গড়ে উঠছে অবৈধ ফুটপাত, পাশাপাশি ময়লার ভাগার এবং যারা ভাড়া দিচ্ছে, যারা মার্কেটে পজিশন কিনেছে, সরকারকে ভ্যাট, ট্যাক্স, বিদ্যুৎ বিল সব দিচ্ছে, তারা ভোগান্তিতে আছে। এই সংকটগুলো, এই নিরপেক্ষ সরকার, নির্দলীয় সরকার যদি এই সংকটগুলো সমাধান না করে, দলীয় সরকার আসলে কতটুকু সমাধান করতে পারবে আমরা জানি না। তবে ফুটপাত মানে চাঁদাবাজির কারখানা, যানজট মানে মানুষের ভোগান্তি, আর ময়লা আবর্জনা আর এই পচা খালের যে পচা ময়লাগুলো, এগুলো অসুখ বিসুখ, ডেঙ্গু ম্যালেরিয়া কলেরা ডায়রিয়ার মতো মারাত্মক ঝুঁকিপূর্ণ অসুখের কারখানা। এই কারখানাটা কবে বন্ধ হবে আমরা জানি না, তবে সংসদ কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তাটার দিকে অবিলম্বে দৃষ্টি দেওয়া হোক। দেখছেন আপনারা, দেখেন শনিবার দিন এই যে যানজট শুরু হয়ে গেল, এই যে যানজট শুরু, অপরিকল্পিত ব্যবস্থা, যানজটের কারখানা। আপনারা দেখলেন শনি একটা রাস্তার ব্যস্ত একটি চিত্র আমরা দেখালাম। স্বাধীন সংবাদ, বিজয় মিডিয়ার পনির আহমেদ আপনাদের পাশে থাকে, আপনাদের সজাগ রাখে। এই সংকটটা অনতিবিলম্বে সরকারের ঊর্ধ্বতন মহলে দৃষ্টি আকর্ষণ করছে। এই সংকটটা সমাধান করে জনগণকে স্বস্তি এনে দেন। ডেঙ্গু ম্যালেরিয়ার কারখানা বন্ধ হোক, রাস্তা মেরাত হোক, জনগণের ভোগান্তি কমুক, এই প্রত্যাশা আমি কাউসার আহমেদ পনির, দৈনিক স্বাধীন সংবাদ, শনি একটা থেকে বলছি। ততক্ষণ মতো ভালো থাকবেন। আরেকটি সংবাদ, আরেকটি নিউজ আপনাদের সামনে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন।